الله وبركاته. وعليكم السلام. إنا لله وإنا إليه راجعون. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের সকল হত্যাকাণ্ডের বিচার এবং গত 16 বছরের সংগঠিত রাজনৈতিক আনার উদ্যোগ গ্রহণ, নির্বাচন কমিশন পুনর্গঠন করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচন পদ্ধতি চালু এবং ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি এবং কেন্দ্রীয় ও স্থানীয় ব্যক্তিবৃন্দ, আমি আজকে জীবনের প্রথম কোনো রাজনৈতিক সমাবেশে দাঁড়িয়েছি। এর আগে একটু আগে আরেকটা রাজনৈতিক সমাবেশ যেটা কাপাসিয়াতে হচ্ছে, সেখান থেকে আসছে। আমার জীবনের প্রথম আজকে রাজনৈতিক সমাবেশের বক্তব্য দিতে দাঁড়িয়েছি। আমি আসলে রাজনৈতিক বক্তব্য দেওয়ার মানুষও না, রাজনৈতিক মানুষও। এজন্য আমি একটা মাসআলা এবং একটা বিষয় বলব, একটা মাসআলা বলব। মাসআলাটা হচ্ছে, আমাদের এখানে যারা জেনারেল শিক্ষিত ভাইরা আছেন তাদের উদ্দেশ্য, আমাদের এই দেশের যারা জেনারেল শিক্ষিত আছেন তারা মনে করেন আমাদের এই দেশের আলেম উলামা আর হুজুরদের দায়িত্ব হচ্ছে মসজিদে ইমামতি করবে আর মারা গেলে জানাজার নামাজ পড়ে। এটা হচ্ছে আমাদের ইমামদের দায়িত্ব, আর রাষ্ট্র পরিচালনাটা হচ্ছে আমাদের। ঠিক না? আজকের সমাবেশ থেকে এই ভুলটা যদি ভেঙে যায়, আমি মনে করব আজকের এই গণসমাবেশ সার্থক। আমরা এমন এক নবীর উম্মত, যেই নবী যেমন মসজিদের ইমামতি করেছেন তেমন রাষ্ট্রেরও ইমামতি করেছেন। নবীজি শুধু আখিরাতের কথা বলেন নাই, দুনিয়াকে সুন্দর করার কথাও বলেছেন। আমাদের নবী যেমন সমাজকে ধার্মিক বানানোর জন্য, সুস্থ বানানোর জন্য ফিকির করেছেন, তেমন পুরা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার শিক্ষাও দিয়ে দিয়েছেন। সামনে নির্বাচন আসতেছে, নির্বাচন কেন্দ্রিক একটা মাসআলা বলে শেষ করব। দেখেন, নির্বাচন আসলে আমরা মনে করি আমি আওয়ামী লীগের বাড়ির সন্তান, সুতরাং আওয়ামী লীগকে ভোট দিতে হবে। আমি বিএনপির বাড়ির সন্তান, সুতরাং বিএনপিকে ভোট দিতে হবে। ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি জাওয়াহিরুল ফিকহে লিখেছেন যে ভোট দেওয়া এটা শুধুমাত্র সাধারণ কোনো বিষয় নয়। শরঈ দৃষ্টিকোণ থেকে চারটি হুকুম এখানে আরোপিত হয়। নাম্বার 1, ভোট দেওয়ার অর্থ হলো আপনি সাক্ষী প্রদান করতেছেন। কি সাক্ষী? যাকে ভোট দিচ্ছেন এই লোকটাকে সাক্ষী দিলেন, এই লোকটা সত্যবাদী। আপনি সাক্ষী দিলেন এই লোকটা নির্বাচিত হয়ে এই সমাজের জন্য, এই রাষ্ট্রের জন্য উপকারী কাজ করবে, ভালো কাজ করবে, মন্দ কাজ করবে না, দুর্নীতি করবে না, লুটপাট করবে না, দলান্ধ হবে না। আপনি ভোট দেওয়ার অর্থ হলো আপনি সাক্ষী প্রদান করতেছেন। ভালো করে বুঝে রাখেন, যারা দলীয় বিবেচনায় ভোট দিচ্ছেন, চিহ্নিত কোন দুর্নীতিবাজকে, চিহ্নিত কোন গডফাদারকে, চিহ্নিত কোন গুন্ডাকে হাসরের ময়দানে এই ভোটের কারণে আল্লাহর আরশের সামনে আপনার বিচারের কাজ করায় দাঁড়াতে হবে। মুফতি শফি বলেন 2 নাম্বার হচ্ছে আপনি ভোট দিলেন মানে হলো আপনি উকিল নিযুক্ত করলেন যে রাষ্ট্রের দায়িত্ব পালনের জন্য এই ব্যক্তি আমার পক্ষ থেকে উকিল। কোন দুর্নীতিবাজ, ঘুষখোর, কোন দলান্ধ ব্যক্তিকে যদি আপনি ভোট দিয়ে উকিল বানান, এর শাস্তিটাও হাসরের ময়দানে আপনাকে ভোগ করতে হবে। নাম্বার 3, ভোট দেওয়ার অর্থ হলো একটা আমানত যেটি আপনার অংশে আছে, সেই আমানতকে যথার্থ জায়গায় প্রয়োগ না করে আপনি যদি কোন প্রকার মাস্তানকে, গুন্ডাকে, দুর্নীতিবাজকে, যারা মাত্র 5 বছরে মাত্র 1 মাসে 10,000 টাকা রিয়াল ভাতা পায় একজন চেয়ারম্যান, এর মানে 5 বছর ক্ষমতায় থাকলে এই চেয়ারম্যান সত্যিকার ভাতা পাইতো মাত্র 6 লাখ। কিন্তু এই চেয়ারম্যান নির্বাচনে পাস করার জন্য যখন 30 লাখ টাকা খরচ করে, 1 কোটি টাকা খরচ করে, এর মানে জানা কোথায় এই চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগণের গম চুরি করবে। এরপরেও আমরা দলীয় বিবেচনায়
এই সমস্ত দুর্নীতিবাদ ব্যক্তিদেরকে আমরা ভোট দেই, হাসরের ময়দানে এর জন্য জবাব দিতে হবে, জবাব দিতে হবে। 4 নম্বর, ভোট দেওয়ার মানে হলো সুপারিশ করা। ভোট দিলেন মানে তাকে সুপারিশ, চেয়ারম্যান হওয়ার যোগ্য, এই লোকটা এমপি হওয়ার যোগ্য, এই লোকটা প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য। আপনি যদি কোনো প্রকার দুর্নীতিবাজ ব্যক্তিকে, খারাপ লোককে, যে ঠিক মতো নামাজই পড়ে না, এর মানে যে আল্লাহর সাথে গাদ্দারি করে, সে অবশ্যই জনগণের সাথেও গাদ্দারি করবে। এমন একজন বেনামাজি ব্যক্তিকে, এমন একজন দিনদ্রোহী ব্যক্তিকে ভোট দিয়ে আপনি মিথ্যা ব্যক্তির পক্ষে সাফাই গাচ্ছেন, এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য আরেকটি অংশ বলে শেষ করছি। দেখেন, গত স্বৈরশাসক 15 বছর ধরে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য হেন চেষ্টা নাই যা করে নাই, তা আমাদের সেই কোমলমতি সন্তানদেরকে ট্রান্সজেন্ডারবাদ সহ আরো যত অশ্লীল এবং নাজায়েজ জিনিস আছে সেগুলো শেখানোর অপচেষ্টা করেছিল। দুর্ভাগ্যজনকভাবে সেই ফ্যাসিস্ট সরকার তো এই দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু তাদের দূষণরা এখনো রয়ে গেছে। তাদের দূষণরা এখন এমন ভাবে রয়ে গেছে যে আমাদের শিক্ষা কমিশনের পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটির মাঝে সমন্বয়কদের মাঝে 2 জন ছিল দালাল। শুধু তাই 41 জন যে লেখক কমিটি আছে, সেখানে আবু সাইদ খানের মতো একজন চিহ্নিত আওয়ামী দালাল এবং আমাদের নবীর ধর্মদ্রোহী লেখককে রেখে তার মাধ্যমে ইসলামী বইয়ের 9ম এবং 10ম শ্রেণীর স্কুলের বইকে পরিমার্জন করে ইতিমধ্যে পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটিতে জমা দেওয়া হয়েছে। আমাদেরকে আইওয়াশ করার জন্য 10 জনের সমন্বয় কমিটিকে যদিও 2 দিন আগে বাতিল করা হয়েছে, কিন্তু 41 জনের সেই কমিটি, যেখানে আবু সাইদ খানের মতো একজন মুত্তাহাদ আছে, আমাদের নবীর বিরুদ্ধে বিশুদ্ধার করে, সে প্রচলিত ইসলাম এবং প্রচলিত ইসলাম নামক বইয়ের মাঝে আমাদের নবীর শ্রেষ্ঠ নবিত্ব হওয়াকে অস্বীকারকারী এই ব্যক্তিকে এখনো রেখে দিয়েছে। এই জন্য আমরা আজকের এই সমাবেশ থেকে ঘোষণা করতে চাই, পরিষ্কার ভাষায় ঘোষণা করতে চাই, যারা আবু সাইদ খানকে নিয়োগ দিয়েছে, এনসিটিভির সেই সমস্ত কর্মকর্তাদেরকে প্রকাশ্যে জুতাপেটা করতে হবে। 93 মুসলমানের দেশে ইসলামদ্রোহী একজন ব্যক্তিকে 18 কোটি মানুষের দেশে, যেখানে 16 কোটি মানুষ মুসলমান, সেই 16 কোটি মানুষের মুসলমানের সন্তানকে ধর্মীয় কি শিক্ষা দিবে তা লেখার অধিকার একজন ধর্মদ্রোহীকে কে দিয়েছে? এই অধিকার তাদেরকে কে দিয়েছে? এই জন্য আবু সাইদ খানকে শুধু বরখাস্ত করলেই হবে না, তাকে যারা নিয়োগ দিয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 3 নম্বর, পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটিতে অবশ্যই এই দেশের যোগ্য আলেমদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। 4 নম্বর, পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটির যেই লেখাগুলো ইতিমধ্যে গিয়ে অক্টোবরের মাঝে বই ছেপে আসবে, আমরা পরিষ্কার শব্দ বলি, এই বই ছাপানোর আগে, এই নাস্তিকদের হাতে লেখা বই ছাপানোর আগে যদি আমাদের ধর্ম উপদেষ্টার মাধ্যমে রিভিউ না করে যদি এই বই বাজারে ছাড়া হয়, তাহলে যে অন্তর্বর্তীকালীন সরকারকে এই দেশের ছাত্র জনতা উলামায়ে কেরাম গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় বসিয়েছে, তাদেরকে বলে দেয়, হাসিনা সরকার এই দেশের রামরাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল, বাস্তবায়ন হয় নাই। এখন যারা বাম রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেছেন, তাদের স্বপ্ন এই দেশে বাস্তবায়িত হবে না। সুতরাং আপনারা যদি নিজেদের ভাড়াই চান, শেখ হাসিনার মতো পালিয়ে যেতে না চান, তাহলে দ্রুত গতিতে রিভিউ ছাড়া, আলেমদের রিভিউ ছাড়া এই বই মার্কেটে ছাড়া যাবে না। শেষ কথা বলি, গণতন্ত্র দেখেছেন, সমাজতন্ত্র দেখেছেন, আমাদেরকে দিয়েছে আয়না ঘর আর কানাডার বেগমপাড়া, আর কিছু দিতে পারে নাই। এই জন্য সময় এসেছে সমাজতন্ত্র গণতন্ত্রকে পায়ে ধরে ইসলামী শাসনতন্ত্র কায়েমের সময় এসেছে।